সে যে পাগল হয়ে আছে তোর খবর পাওয়ার জন্য। আমি চাই না আমার কোনো খবর ও কখনো পাক। শাস্তিটা ওর পাওয়া দরকার, কিন্তু তাই বলে তুই ওকে এত বড় শাস্তিটা দিস না মা। ছেলেটা বড় চিন্তায় আছে তোকে নিয়ে। আর শুধু ছেলেটা বলবো কেন, আজ তো তোর শ্বশুরমশাই এসছেন। ডুবলুটা ছটফট করছে, ওরা তোকে ভেতরে আসার অনুমতি পায়নি। ডাক্তার হিসেবে একমাত্র আমি ভেতরে আসতে পেরেছি। তাই ওরা আমাকে বারবার করে বলে দিয়েছে যে আমি যেন খবরটা ওদের। স্যার আমার ভীষণ ঘুম পাচ্ছে। ঘুমো মা, তুই ঘুমো। আজ আমার বাপি থাকলে। জানি তোর বাপি নেই, কিন্তু আমি তো তোর বাবারই মতো। হ্যাঁ, এটাও জানি যে বাবা আর বাবার মতো কখনো এক হতে পারে না। কিন্তু বাবার পরে যদি কাউকে তুই এতটুকু জায়গা দিস, সেটা আমাকে দিবি না কেন? আমি কি তোকে ভালোবাসি না? আমি কি শুধু আমি তোকে আমার স্টুডেন্ট বলে মনে করি? তুই বল। স্যার। হ্যাঁ বল মা। আমি চরিত্রহীন না স্যার, আমি যা আমি তাই। কখনো নিজেকে আমি আড়াল করি না, সত্যি বলছি। আমি চরিত্রহীন না। সে কথা তুই আমাকে বোঝাবি। তুই যে চরিত্রহীন না সেটা তুই বোঝাবি, তারপরে আমি বুঝবো। দেখ, তোকে যে এই কথা বলেছে তাকে কি আমি ছেড়ে দেবো ভেবেছিস, নাকি ছেড়ে দিয়েছি? কাউকে কিচ্ছু বলার দরকার নেই স্যার। সেটা আমি তোর কাছ থেকে শুনবো না। আমি আলাদা একজন মানুষ। আমার যেভাবে রিয়াক্ট করার কথা আমি সেভাবেই রিয়াক্ট করেছি এবং সেভাবেই রিয়াক্ট করব। তোর ঘুম পাচ্ছে বলছিস মা, তুই ঘুমো। আর শোন, এখান থেকে কিন্তু আমি সোজা তোকে আমাদের বাড়িতে নিয়ে যাব, আর কোথাও না। আর এই ব্যাপারে আমি কারো কোনো কথা শুনবো না, কারো কোনো কথা নয়, এমনকি তোরও না। আমার জীবনটা শাটলককের মতো স্যার, ওখান থেকে এখানে, এখান থেকে সেখানে। না, তোর জীবনটা অত্যন্ত দামি, আর তোর জীবনের দাম আমরা অক্ষরে অক্ষরে মেটাতে চাই বলেই তোকে আমরা আমাদের কাছে নিয়ে আসছি। সেই জন্যেই তোকে ভালোবাসি বলে, তোকে দামি ভাবি বলে, তোকে যত্ন করতে চাই বলে তোকে ভালোবাসি, সেটা বুঝিস না ইমন? তোর পিসিমণি এই কথাটা শোনেনি, বললে মানুষটা কত বড় আঘাত পেতে, একবার ভেবে দেখেছিস? না মা, লক্ষ্মী মা আমার, তুই আর এই কথায় বাধা দিস না। আমি তোকে আমাদের কাছে নিয়ে গিয়ে রাখতে চাই। দেখি এবার কে তোকে আমাদের কাছ থেকে নিতে আসে। শ্রাবণ দহন বর্ষা মেঘ জমে একা বিষাদের তারে, না বোঝা মন পড়ে বাঁশির ভাষা। স্যার, আপনি তো কিছু না বলে চলে যাচ্ছিলেন, মানে আমরা অপেক্ষা করছি কেমন আছে ইমন জানার জন্য। তুমি কোনো খবর ডিজার্ভ করো নাকি রনো? না, চাইলে আমি অনেক আগেই খবর দিতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে তোমাকে খবর দেওয়ার কোনো মানেই হয় না। আমি একটা বয়স্ক মানুষ, তখন থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি। কেন দাঁড়িয়ে আছেন মেজদা? আপনাকে কেউ দাঁড়িয়ে থাকতে বলেছে? আপনি তো বাড়ি চলে গেলেই পারতেন। মেয়েটা মরে গেলে খবর পেতেন, বেঁচে থাকলেও একটা খবর পেতেন। কি ভাবো তুমি আমাকে? আপনি যা তাই। আমি এতটাই অমানুষ? মেয়েটা মরে গেলে খবর আসবে, বেঁচে থাকলে খবর আসবে। তাছাড়া কি? তাছাড়া যে আর কিছু সেটা ভাবার মতো কোনো পরিস্থিতি তো তৈরি করেননি। সে জায়গায় তার মেয়েটা কেমন আছে? বিপদ কেটে গেছে তো? এই ডাক্তার তো কোনো কথাই কইতে চাইছে না। এবারের মতো বিপদ কেটে গেছে। তবে আমি জানি
এই মেয়ের জীবনে এরকম বিপদ বারবার ফিরে ফিরে আসবে। ওকে যারা হজম করতে পারে না, ওর সততাকে যারা ভয় পায়, ওর ঋজুতাকে যারা প্রতিপক্ষ বলে ভাবে, তারাই আবার ওকে এইরকম পরিস্থিতির মধ্যে ফেলবে। সেন্স ফিরেছে, তবে খুব দুর্বল, খুবই দুর্বল। সুস্থ হয়ে উঠতে আরো সময় লাগে। ঘুম পেয়েছে বলছে, তাই ওকে ঘুমোতে দিয়ে এলাম। এরকম একজন তরতাজা মেয়ে, এত ভালো ছাত্রী, যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে চায়, যে কলেজে সবার মধ্যমণি হয়ে বাঁচতে চায়, তার জীবনটা হঠাৎ করে থমকে গেল। কারোর কারোর লাভ হলেও হতে পারে, কিন্তু ক্ষতিটা হয়ে গেল আমাদের মতো শিক্ষকদের, যারা বছরের পর বছর ধরে এরকম একজন ছাত্রীর জন্য অপেক্ষা করে থাকি, যারা বছরের পর বছর ধরে অপেক্ষা করে থাকি এরকম একজন তাজা ফ্রেশ ইয়াং ব্লাডের জন্য। যাকে দেখে নিজেরা নিজেদের অন্ধকার দিকগুলোকে মুছে ফেলতে পারি, যার আলোয় আলোকিত হয়ে বাঁচতে ইচ্ছে করে নতুন করে। আমার নিশ্চয় এখন ওর কাছে যাওয়ার পারমিশন নেই। না, আজকের এই স্ট্যাটাসে আমি সে কথা বলি কোন মুখে? লিগালি তুমি এখন ওর হাজব্যান্ড বলে কথা। তবে দেখো, তোমার এই যাওয়াটা যেন ওর পক্ষে ডিটোরিয়েশনের কারণ না হয়ে ওঠে। আমি এখন বাড়ি যাচ্ছি, আজ ওকে আর ডিস্টার্ব করবো না। ডাক্তারদের সঙ্গে আমি ফোনে কথা বলবো, আর কাল যদি ছেড়ে দেয় তাহলে নিয়ে যাব আমার বাড়িতে। কুসুম দোলা, কুসুম দোলা, কুসুম দোলা, কুসুম দোলা, কুসুম দোলা, কুসুম দোলা। तेरे बिन जिया जाए ना जाए ना सावरिया আমার কাছ থেকে হাত সরিয়ে নেওয়া এত সোজা নয় ইমন। तेरे তুমি এরকম কেন করতে গেলে বলো? কেন করলে? কবে থেকে তুমি আমার কথা এত দাম দিতে শুরু করলে? আমি তোমাকে চরিত্রহীন বললাম বলে তো তুমি চরিত্রহীন হয়ে যাওনি, কিন্তু আমার কথার দাম তুমি এত কেন দিলে? এই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে ইমন। এই একটা প্রশ্ন আমাকে ক্ষতবিক্ষত করছে, রক্তাক্ত করছে। তুমি এরকম একটা ভুল কেন করতে গেলে ইমন? কেন? কথা বলবে না আমার সঙ্গে? কি হতো যদি সব শেষ হয়ে যেত? বেঁচে যেতাম। তোমার মুখে এসব কথা মানায় না ইমন। যে মেয়েটা জীবনে কোনো ক্ষেত্রে কখনো মাথা নিচু করেনি তার মুখে এসব কথা মানায় না। তোমার সঙ্গে আমার যত লড়াই থাকুক না কেন, তুমি তোমার লড়াইতে এরকম ভাবে দাড়ি টানতে পারো না, এরকম ভাবে শেষ করে দিতে পারো না তোমার লড়াই। আমি তোমার জীবনে কে বলো তো, যার জন্য তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে ফেলতে চেয়েছিলে?
তোমার জীবনে আমি কে? কেউই তো না। আজ আছি, কাল নেই। তুমি তো বলেছো যে আমাদের বাড়ি ছেড়ে একদিন চলে যাবে। ইনফ্যাক্ট গিয়েও ছিলে কয়েকবার। আমি তোমাকে আটকে রেখেছি নানা অজুহাত দেখে। কেন? কুসুম দোলা কুসুম দোলা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।